ভোটের প্রচারে গিয়ে বুথেই ভোটারদের নজরদারির দাবায় ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিদায়ী তৃণমূল বিধায়ক। পোলিং এজেন্টরা শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোন দিকে যাচ্ছে, আঙুলটা উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। কি বলেছেন তিনি দেখুন। তারা আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে না আঙুলটা উপরে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন F7 জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে। আর দেবাংশুর জয়যাত্রা, দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। আমরা খুব স্পোর্টিংলি নিচ্ছি ব্যাপারটা। আমরা দেখতে চাই যে কোনো প্রিসাইডিং অফিসার কোনো এরকম কিছু করে দিক যে মেশিনের একদম বোতামটা টিপতে টিপতে একদম নিচু হয়ে যাক আর তারপর সব ভোট ওদিকে চলে যাক। এরকম যদি আজব কল্পনা কারোর থাকে সেটা এদের মাথায় আছে, এরাও জানে কি হবে, তাই এসব আজগুবি কথা বলে লোকের মন ভোলানোর চেষ্টা করছে। আপনারা শুনলেন বিদায়ী বিধায়ক, বিদায়ী তৃণমূল বিধায়ক, তিনি বিতর্কিত মন্তব্য করছেন একেবারে ভোটের প্রচারে গিয়ে, যেখানে তিনি বলছেন যে পোলিং এজেন্টরা শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোন দিকে যাচ্ছে, আঙুলটা উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। আঙুল দেখে বলবেন তৃণমূল বুথে বুথে কত ভোটে জিতছে। চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের প্রচারে ছিলেন তিনি এবং সেখানেই এমনই বিতর্কিত মন্তব্য করেছেন অসিত মজুমদার। একটা কথা পরিষ্কার বলি, উনি বলছিল কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি, জেতা হারা বিভিন্ন। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়ে একেবারে ভোটারদের নজরদারি করার কথা বলছেন, পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলছেন যে আঙুল দেখে বলবেন তৃণমূল বুথে বুথে কত ভোটে জিতছে। কি বলবেন তার এই মন্তব্য প্রসঙ্গে? অসিত মজুমদারের নিজে প্রার্থী হতে না পেরে মাথা খারাপ হয়ে গেছে। উনি প্রথমে কদিন কান্নাকাটি করলেন, বললেন রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন, তারপরে এখন এই সমস্ত অবান্তর কথা বলছেন। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এক্ষেত্রে অসিত মজুমদার বা মুর্শিদাবাদের তৃণমূলের যে নেতা গ্রেপ্তার হয়েছে ভোটারদের হুমকি দিতে গিয়ে, এগুলো থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ তৃণমূলকে যে ভোট দেবেন না তা তৃণমূল নেতারা বুঝতে পারছে। তাই এই সমস্ত ফালতু কথা বলে মানুষকে একটা ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু ওদের যদি কনফিডেন্স থাকতো যে মানুষ তৃণমূলকে ভোট দেবে, জেতাবে, তাহলে এই হুমকি দেওয়ারও দরকার পড়তো না, নজরদারির কথা বলারও দরকার হতো না। তৃণমূল নেতারা নিজেদের যে শেষ পরিণতি দেখতে পাচ্ছেন, এতে আমরা খুশি। তার বাইরে ইলেকশন কমিশনের নজরদারি বা আমরা আশা করবো এক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরো বহু ক্ষেত্রে এমনকি মুখ্যমন্ত্রী নিজে কোচবিহারে সবাই দাঁড়িয়ে এরকম হুমকি দিয়েছেন, বিরোধী দলের প্রার্থীদের যারা হবেন তাদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা ভূমিকা গ্রহণ করুক, এটা আমরা চাইবো। কিন্তু যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, এইটা দেওয়াল লিখন। ধন্যবাদ শতরূপ। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার আগে অশান্তির ঘটনায় এবার কলকাতা পুলিশের দুজন ডিসিকে শোকজ করল লালবাজার। অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। আর অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভের ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে বৃহস্পতিবার এভাবেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরায়। এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার ওই এলাকায় দায়িত্বে থাকা কলকাতা পুলিশের দুজন ডিসিকে শোকজ করল লালবাজার। বৃহস্পতিবার একদিকে যখন অমিত শাহের রোড শো চলছে, সেই সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সার্ভে বিল্ডিং এর কাছেও বিবাদে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, বিনা অনুমতিতে সেখানে জড়ো হয়ে মাইক বাজান তৃণমূল কর্মীরা।
এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি ও আলিপুর থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে ও দুটি পুলিশের শতপ্রণোদিত মামলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ আসল প্ররোচনা সেটা দিয়ে চলেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে। তৃণমূল তো দায়িত্ব নিয়ে গোটাটা শান্ত রাখছে। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়েরের পর এবার দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। নিয়ম ভেঙে ফর্ম 6 জমা দেবার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ অশান্তি হয় সিও দপ্তরের বাইরে। গন্ডগোলের জেরে মঙ্গলবার রাতেই ওই এলাকায় 163 ধারা জারি করে দেয় পুলিশ। সিও দপ্তরের বাইরে থেকে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। হাঙ্গামা করতে আসেনি কেন? কি স্যার বলুন আপনারা, আমরা কোনো হাঙ্গামা করেছি? গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে এখানে। এরপর নজিরবিহীনভাবে সিও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে সিও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূল কাউন্সিলর সচিন সিং। ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। এরপর বৃহস্পতিবার বিক্ষোভের ঘটনায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়, যেখানে নাম রয়েছে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু সহ 6 জনের। দুজনকেই নোটিশ পাঠিয়েছে লালবাজার। এখানে বিজেপি গন্ডগোল করছিল, বিজেপির কর্মীরা নেতারা বলছিল কি অপারেশন সিন্দুর করে আমাদেরকে গুলি করে মেরে দেবে, কিন্তু ওদের নামে একটাও এফআইআর হয়নি, একটাও কমপ্লেন হয়নি। থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দুই তৃণমূল কাউন্সিলরকে। বিজেপির একটা আরেকটা টিম যেটা বারবার বলছি প্রমাণ হয়ে গেল। পুলিশের কাছে যাবেন আপনি? সেটা দলের সাথে কথা বলে দেখি। গোটা ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এগুলো একেবারে পরিকল্পিতভাবে এবং পরিকল্পনায় হয়েছে। ওনার যে মুখনিসৃত বাণী সেগুলো যদি দেখেন তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরই মধ্যে ভোটের আগে রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশনের সূত্রের খবর। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দপ্তরের কাছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির ধর্ণা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে মঞ্চ বেঁধে আবার যদি বিক্ষোভ দেখানোর চেষ্টা হয় তাহলে আন্দোলনকারী বিএলওদের দ্রুত সাসপেনশনের চিঠি ধরানো হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.